बंगाल रत्न प्राप्त धनेश्वर रॉय का बीते शुक्रवार को निधन हो गया। इस घटना से फलकट समेत पूरे अलीपुरद्वार में मातम छाया हुआ है। पारिवारिक सूत्र के अनुसार बंगाल रत्न धनेश्वर रॉय वृद्धावस्था के कारण बीमार पड़ गए। उन्हें गंभीर बीमारी के चलते शुक्रवार को फलकट सुपर स्पेशलिटी अस्पताल में भर्ती कराया गया। वहां उनकी हालत और ज़्यादा बिगड़ने पर उन्हें बेहतर इलाज के लिए उत्तर बंगाल मेडिकल कॉलेज और अस्पताल ले जाया गया, लेकिन मेडिकल पहुंचने से पहले ही रास्ते पर ही उनकी मौत हो गई। आज शनिवार को मृत्यु की खबर सुनकर अंतिम विदाई देने के लिए उनके अपने निवास स्थान फलकट ब्लॉक के अलीनगर पहुंचे फलकट विधायक दीपक बर्मन, सीपीआईएम नेता क्षितिज चंद्र रॉय, तृणमूल कांग्रेस ब्लॉक सभापति सुभाष चंद्र रॉय आदि। उनका निधन भाव्य संगीत जगत के लिए अपूरणीय क्षति है। এটা তো অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা যে আমাদের এখানকার অত্যন্ত গুণী একজন ব্যক্তি, তো যিনি আমাদের উত্তরবঙ্গ তথা এই একদম বাংলা জগতের ভাইয়া জগতের তিনি একজন প্রবাদ প্রতিম শিল্পী, সুরকার, গীতিকার, তারিখ প্রয়াণ সঙ্গীত জগতে এবং সামাজিক কারণে অপূরণীয়, এতে আমরা সকলেই দুঃখিত। কাল তার চিকিৎসার জন্য যখন সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে আমি গিয়েছিলাম। আমাদের জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত রায় সেখানে উপস্থিত ছিলেন। তার চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। তো তার চিকিৎসার জন্য ফলকট সুপার স্পেশালিটি হাসপাতালের প্রত্যেকটি ডাক্তার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তারা চেষ্টা করেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ আমার নেই। কিন্তু যে বিষয়টা আমাদের সামনে অনেকগুলো প্রশ্ন রেখে গেল সেটা হলো যে এই সুপার স্পেশালিটি হাসপাতাল আসলে কি সুপার স্পেশালিটি হাসপাতাল? সেখানে এনার যে সিসিইউ প্রয়োজন ছিল, এনার জন্য আইসিইউ প্রয়োজন ছিল, সেগুলো কোনো পরিকাঠামো এখানে নেই। হয়তো সে পরিকাঠামোগুলো থাকলে ডাক্তাররা আরও তাকে হয়তো বাঁচানোর চেষ্টা করতে পারতেন, এটা আমার মনে হয়েছে। তো আমি এনার মৃত্যুতে যেমন মর্মাহত, একই সঙ্গে আমি এটাও আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমাদের এই ফলকটার সুপার স্পেশালিটি হাসপাতালকে সত্যি একটি সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নীত করা হোক, যেখানে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামগুলো রাখা হোক। এটাই আজকের দিনে। দেখুন, আমাদের গোটা উত্তর বাংলার একজন প্রখ্যাত ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী মাননীয় ধনেশ্বর রায়, ইনি বঙ্গরত্ন প্রাপক। ইনি বহু সরকারের পুরস্কার পেয়েছিলেন, লালন পুরস্কার, পঞ্চানন পুরস্কার এবং বঙ্গরত্ন হিসাবে অনেক পুরস্কার। শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষে ওনাকে নিয়ে চর্চা হয়েছিল আমাদের লোকসংস্কৃতিতে। আমার যতটুকু মনে আছে যে উনি একটা বহিরাগত আমাদের যে কয়েকটা দেশ মিলে এই লোক নিয়ে একটা আলোচনা, একটা সেমিনারে উনি অংশগ্রহণ করেছিলেন, ত্রিদেশীয় সেমিনারে। আমার যতটুকু জানা, সঠিক তথ্যটা আমি দিতে পারছি না এটা ঠিক, কিন্তু আমি যতটুকু জেনেছি যে এটা মানে দেশ বাদ দিয়ে বিদেশের সহ ত্রিদেশীয় একটা সেমিনারে অংশগ্রহণ করেছিলেন। তো মাননীয় ধনেশ্বর রায় মহাশয় তার মৃত্যুতে শোকের ছায়া শুধু আমাদের এলাকা নয়, গোটা পশ্চিমবঙ্গ, গোটা আমাদের উত্তরবঙ্গ তো বটেই, এবং গোটা ভারতবর্ষ অপূরণীয় ক্ষতি লোকসংস্কৃতি চর্চায়। এই লোকসংস্কৃতির চর্চার অপূরণীয় ক্ষতি পূরণ করা, কী বলবো, এটা পূরণ করার মতো জায়গা নেই। ওনার মৃত্যুতে আমাদের লোকসংস্কৃতিতে ক্ষতি হলো। আমরা তার আত্মার শান্তি কামনা করছি এবং তাকে নিয়ে নিশ্চয়ই আরও গভীরভাবে চর্চা হবে এই লোকসংস্কৃতিতে, এটুকু বলতে পারি।